রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হল সাব্রুমে 100 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের এবং উদ্বোধন শেষে সাব্রুমের স্থানীয় মেলার মাঠে এক যোগদান সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সাব্রুম সফরে প্রথমে 100 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটালের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার ও সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়। সাব্রুম মহকুমা হাসপাতালের সামনে সাব্রুম নগর পঞ্চায়েতের তরফে বিভিন্ন স্বসহায়ক দলের মাধ্যমে 34 জনকে সেলাই মেশিন, 25 জনকে বাইসাইকেল, 2 জনকে দিব্যাঙ্গকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়াও হাসপাতালের নির্মাণ কার্য করা ঠিকাদার তপেশ চন্দ্র দেবনাথ রোগী কল্যাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। হাসপাতালের উদ্বোধন শেষে সাব্রুমের স্থানীয় মেলার মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দল থেকে 1187 পরিবারের 3651 জন ভোটার বিজেপি দলে সামিল হন। সিপিআইএম, কংগ্রেস ও তীব্রামথা দল ছেড়ে তাদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার ও সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে যে উন্নয়নের সরকার চলছে তার চিত্র তুলে ধরেন। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বলে জানান তিনি। এই করোনা মহামারীর সময় রাজ্যের প্রত্যেক গরিব অংশের পরিবারকে বিনামূল্যে চালের ব্যবস্থা, রাজ্যের 7 লক্ষের উপর পরিবারকে 1000 টাকা করে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। এছাড়া গরিব পরিবারকে 1000 টাকা বাজার পৌঁছে দেওয়া হয়। জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে সাব্রুম একসময় নেগলেক্টেড ছিল। আমি প্রথম যখন সাব্রুমে একটা রাজনৈতিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য এসেছিলাম একটা জয়নিং সভাতে, তো সাব্রুম যখন চলে এসেছি, আসার পরে আমি খুঁজছিলাম যে কোথায় আছে সাব্রুম। তো আজকে সেটা পরিবর্তন হয়েছে। যে সাব্রুম নেগলেক্টেড ছিল, যে সাব্রুমবাসীকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না, আজকে সাব্রুমে এখানে 13.5 কোটি টাকা খরচা করে প্রায় রাজ্য সরকার 2018 ডিসেম্বর থেকে শুরু করেছিল। আর খুব কম সময়ের মধ্যে সেই হসপিটাল আজকে 100 বেডের হসপিটাল হয়ে জনতার জন্য সমর্পিত করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীজি এখানে উপস্থিত রয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা পুরো রাজ্য জুড়ে যে ডেভেলপমেন্টের কাজ করছি, সাব্রুমবাসী সেটার সবচেয়ে বড় প্রহরীদার এবং প্রমাণিত হচ্ছে। সাব্রুমের মধ্যে সেটা এসইজেড হোক, স্পেশাল ইকোনমিক জোন হোক, আইসিপি হোক, ইন্টিগ্রেটেড চেকপোস্ট হোক, মৈত্রী সেতু হোক, এই হসপিটাল হোক, আর সাব্রুমের যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে সেটাকেও ডেভেলপ করার জন্য আমি আগেই বলেছি এডিবি থেকে প্রজেক্ট হয়েছে। 80 কোটি টাকার কাছাকাছি সাব্রুম সিটির জন্য আমরা ব্যয় করব। রাজ্য সরকার ওভারঅল সাব্রুমের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। লজিস্টিক হাব হোক, সবগুলো হচ্ছে। আমি আশা করি তাতে সাব্রুমবাসীর প্রতি যে এতদিন অন্যায় হয়েছিল সেটার পরিপূর্ণতা হবে এবং সাব্রুমবাসীর উন্নয়ন হোক, সাব্রুমবাসী আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, এটাই আমার কথা। তো সাব্রুম হসপিটাল, ওইখানে তো সাব্রুমবাসীরও একটা অভিযোগ থাকে সবসময়, মানে ডাক্তার ঠিক কোনো পাওয়া যায় না। ডাক্তার এখানে এই প্রথমবার আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, যেমন হসপিটাল এনে তার ব্যবস্থা নিয়ে কোথাতে আজকে সেটা হয়েছে যে প্রথমবার আমাকে সিএমও যেটা বললেন যে ফার্স্ট টাইম যে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এখানে এসছে মেডিসিনের, তো সেটা সাব্রুমবাসীর জন্য নতুন একটা পালক। আর আগামী দিনে আমরা এমনিতেও এমবিবিএস ডক্টর কিছুদিন আগে নিয়েছি 256 জন 39 ডেজে রেকর্ড করে। তো স্বাভাবিকভাবে এখন ডাক্তারের অসুবিধা হবে তেমনটা নয়। আর বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর সেটাও ত্রিপুরা সরকার ব্যবস্থা করছে এবং সময়ের মধ্যে এখানেও তার ব্যবস্থা করবে।